হ্যাঁ, আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আজকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম জেনিস আউটলার পক্ষ থেকে। আজকে আমাদের ইম্পর্টেন্ট সেশনটা হচ্ছে নিউরোলজির কিছু টপিক আমরা আলোচনা করবো, স্পেশাল সিমটম অ্যানালাইসিস। আপনারা জানেন যে যে কোনো রোগ ডায়াগনোস করার জন্য গুরুত্বপূর্ণ সিমটম। আপনি সিমটম দেখে আপনাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোস হাতে রাখবেন, দেন গো ফর ডায়াগনোসিস। বিকজ আমরা যেটা পড়ি, আমরা যে পড়াশোনা করি এটা হচ্ছে আমরা ডায়াগনোসিস করে সিমটম অ্যানালাইজ করি, বাট ইট ইজ দ্য রং প্রসেস। সিমটম দিয়ে আপনি ডিটেইলস সাজাবেন, তারপর ডায়াগনোস করবেন। সো আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা এমআরসিপি আউটের পক্ষ থেকে আপনাদের এই সেশনটা নিচ্ছি। কারণ হচ্ছে এমআরসিপি তে খুবই ইম্পর্টেন্ট যেই টপিক গুলো আছে সেগুলো আমি নিয়ে এসে আপনাদের জন্য। নট অনলি এমআরসিপি বাট অলসো ইট ইস এফসিস পার্ট অন রেসিডেন্সি, সব জায়গায় পরীক্ষা আসবে এগুলা। সো ইফ ইউ আর প্ল্যান ফর ফিজিশিয়ান ইন ফিউচার, স্পেশালি হচ্ছে মেডিসিন ক্যারিয়ার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সিমটম অ্যানালাইসিস কোনো বিকল্প নাই। সো আমরা আজকে ফার্দার প্রসেস করতে পারি। তো প্রথম যে ইম্পর্টেন্ট সিমটমটা দেখবেন, আমরা যত ডে টু ডে প্র্যাকটিস থেকে শুরু করে সব জায়গার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ডিজিনেস এন্ড ভার্টিগোর একটা কমপ্লেন থাকে রোগীদের। So whenever patient present with dizziness or vertigo, you have kept some different diagnosis in your mind. So what is the different diagnosis সেখানে আসবে? প্রথমে কোশ্চেন করবে ইজ ইট, হ্যাঁ, টাইমিং এন্ড এপিসোড খুব ইম্পর্টেন্ট, বিকজ কন্টিনিউয়াস এর এপিসোডে কিন্তু ডিফারেন্স, কন্টিনিউয়াস এন্ড এপিসোডিক এর মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি বলে এটা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে যদি হয় তাহলে এটা স্পন্টেনিয়াস নাকি এটা ট্রিগার করে, কোন ট্রিগার ফ্যাক্টর আছে। যদি স্পন্টেনিয়াস তাহলে আমাদের প্রথমে কোশ্চেন করবে পেশেন্ট হিজ হিস্ট্রি অফ দ্য এনি ভাইরাল ইলনেস ছিল কিনা। কারণ হচ্ছে কি, ভাইরাল ইলনেসের সাথে যদি হেয়ারিং থাকে, ইটস মোস্ট লাইকলি এটা যদি এটা এর কিন্তু ভাইরাল ইলনেস থাকে বেসিক্যালি, তাহলে এটা বেসিক্যালি আমরা চিন্তা করবো মোস্ট লাইকলি এটা ভেস্টিবুলার কজ। যদি নো হিস্ট্রি অফ দ্য ভাইরাল ইলনেস বাট দেয়ার হিস্ট্রি অফ দ্য ফুলনেস, ওরাল ফুলনেস বায়োলেটারাল, তাহলে আমরা চিন্তা করবো উইথ সেন্সোরিয়াল হেয়ারিং লস। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা চিন্তা করি কেস অফ মিনিয়ার ডিজিজ। সো ওল্ড এজ, ওরাল ফুলনেস, on exhibition patient has sensory hearing loss, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো ডিসকেস মিনিয়ার ডিজিজ। And যখন আমরা দেখবো পেশেন্টের একটা বারটাইকো কিন্তু এই যে মাইগ্রেন, মাইগ্রেন একটা ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে বারটাইকো। তো সেক্ষেত্রে যখন আপনি মাইগ্রেন পাবে, বারটাইকো পাবেন, ইউ হ্যাভ অলওয়েজ এক্সক্লুড ভেস্টিবুলার মাইগ্রেন। ওকে, এবং মাইগ্রেন ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে মাইগ্রেন প্রেজেন্ট উইথ হেমিপ্লেজিয়া। তো মাইগ্রেন কিন্তু তিন টাইপের প্রেজেন্ট করতে হবে আপনার কাছে। একটা হচ্ছে টিপিক্যাল হেডেক উইথ অরা, উইদাউট অরা, উইথ হেডেক, ইনোটাল হেডেক, and also present with vertigo, also hemiplegia. So আপনি যখন মাইগ্রেন চিন্তা করবেন তখন তিনটা সিমটম মাথায় রাখতে হবে। দেন গো ফর, যেগুলো না থাকে পেশেন্টের কোনো সাইকিয়াট্রিক কোন সিমটম আছে কিনা, স্পেশালি ডিপ্রেশন এনজাইটি আছে কিনা, পেনিয়াটাকা হচ্ছে কিনা, সেগুলো আমরা কন্ডিশন অ্যাসেস করবো। তাহলে আমি প্রথমে আসি, পেশেন্ট হ্যাজ ভার্টিগো, ইজ এপিসোডিক স্পন্টেনিয়াস, উই হ্যাভ 3 DD, মিনিয়ার ডিজিজ, ভেস্টিবুলার মাইগ্রেন, প্যানিক অ্যাটাক। দেন আমরা চিন্তা করবো ট্রিগার করে কিনা। ট্রিগার মানে হচ্ছে মুভমেন্টে কোনো বাড়তেছে কিনা। পেশেন্ট বলবে যে ঘুম থেকে উঠলে, বেড থেকে, বিছানা থেকে নড়লে পেশেন্ট ডেভেলপ সিভিয়ার সিভিয়ার ভার্টিগো। তখন আমরা টেস্ট, দিস কল ডিক্স হলপ্যাক ম্যানোভার, পরীক্ষাটা আসে যে বিনান পজিশনাল পারসোনাল পজিশন ভার্টিগো ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন কি হচ্ছে ডিক্স হলপ্যাক ম্যানোভার। এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ট্রিটমেন্ট হচ্ছে আপনার অ্যাপ্লি ম্যানোভার। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, আপনার পরীক্ষা পুরো মাথা খারাপ করলে পরীক্ষা কোশ্চেন দিয়ে। 34 years male patient vertigo for last 2 months, it was episodic and is triggered by during head movement. So what is the diagnosis? It is আপনার বিনাল পজিশন vertigo। হ্যাঁ, আর তখন আমরা যদি হল প্যাক করি আর যদি নেগেটিভ আসে, তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট ডিটেল হচ্ছে ওল্ড এজ, স্পেশালি 60-70 years এ ব্লাড প্রেশার কমে যায়। তো ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে কিছু ড্রাগ ইনডিউস ডিহাইড্রেশন দ্যাট ইনডিউস ভার্টিগো। তো কমনলি কিন্তু 60% ফিমেল কিন্তু, স্পেশালি 60 years পরে ম্যাক্সিমাম পেশেন্টই ভার্টিগো সাফার করতে পারে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ওল্ড এজ ভার্টিগো ডিউ টু ডিহাইড্রেশন, ওকে, অথবা লো ব্লাড ভলিউম। এখন যদি বারটা যদি কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, যদি কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে আমাদের একুট কন্ডিশন আছে কিনা, সো কোনো ট্রমা টক্সিন আছে কিনা, স্পন্ডেন্স আছে কিনা। যদি ট্রমা টক্সিন তাই নন কেস হয়, তাহলে আমাদের ব্যারোট্রমা একটা, আর মেডিকেশন কোন কোন হতে পারে, স্পেশালি হচ্ছে জেন্টামাইসিন মেডিকেশন গুলো স্পেশালি ইয়ার মেমব্রেনে এফেক্ট করতে পারে, ইয়ার হেয়ার সেল গুলোকে। ট্রমা টক্সিন হিস্ট্রি নিব, কোন কিছু পাচ্ছি কিনা। যদি না থাকে তাহলে আমাদের স্পন্টেনিয়াস কোনো বায়োটিক হিস্ট্রি আছে কিনা। তাহলে এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্ট হচ্ছে একটা হচ্ছে নিস্টিক মাস। খুবই ইম্পর্টেন্ট, নিস্টিক মাস আলাদা করতে পারি আমরা। হ্যাঁ, যে নিস্টিক মাসটা যদি পেরিফেরাল হয়, 80% নিস্টিক মাস যদি পেরিফেরাল কজ, তাহলে এটা ভেস্টিবুলার নিউরাইটিস। এটা কি বুঝবেন, এটা হচ্ছে ইউনিডিরেকশনাল।
হ্যাঁ, নিস্টিগমাস। আর যদি পেশেন্টের নিস্টিগমাসটা ভার্টিক্যাল হয়, তাহলে টর্সনাল হয়, তাহলে মোস্ট লাইকলি এটা সেন্ট্রাল প্যাথোলজি। হ্যাঁ, নিস্টিগমাস সেন্ট্রাল প্যাথোলজি কজ কতগুলো আছে, এটা পন্সের সমস্যা, মেডুলার সমস্যা হতে পারে, সেরেবেলাম হতে পারে। সো পেশেন্ট হ্যাজ নিস্টিগমাস ডিউ টু ভার্টিক্যাল নিস্টিগমাস অর টর্সনাল হতে পারে, ভাইব্রেশন হতে পারে, তাহলে আমাদের এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সেন্ট্রাল কজ। এটা বেসিক্যালি 20%। দেখেন, এটা সিম্পল ডায়াগনোসিস। পেশেন্ট হ্যাজ বার্টাইকো প্রেজেন্ট স্ট্রোক। তাহলে স্ট্রোকের একটা বার্টার প্রেজেন্টেশন, কোন স্ট্রোক? পুস্ট সার্কুলেশন স্ট্রোক। আমাদের যে ভেস্টিবুলার আর্টারি সাপ্লাই দিয়ে ব্রেনের পিছনে, সেই সাপ্লাই যদি হ্যাম্পারমেন্ট হয়, সেরেব্রাম সাপ্লাই কমে যায়, পন্সে কমে যায়। হ্যাঁ, তো সেরেব্রামের কাজ কি? টু মেনটেন ব্যালেন্স। whenever there is a একটা বায়োটাইকো, আপনার সিনিস্টার প্যাথোলজি কি? দিস স্ট্রোক। সো স্ট্রোকটা আপনাকে কর্নার ডায়াগনোস করতে হবে, কারণ স্ট্রোকটা সেরেব্রাম স্ট্রোক হয়, পোস্ট সার্কুলেশন স্ট্রোক হয়তো সেরেব্রাম এক্সিবিশন করলে সেরেব্রাম সার্কুলার পেয়ে যাবে এখানের মধ্যে। হ্যাঁ, যেহেতু এখানে মেডুল ইনভলভ হয়, মেডুলকে সান পেতে পারে। আর এটা হচ্ছে পেরিফেরাল বায়োটাইকো। তো 80% হচ্ছে পেরিফেরাল বায়োটাইকো নিউরাইটিসের কারণে হয়, আর 20% ডিউ টু স্ট্রোকের কারণে হতে পারে। সো বায়োটাইকো নিয়ে এসে আমাদের সবচেয়ে খারাপ প্যাথোলজি আপনার স্ট্রোক। সো বায়োটাইকোর তিনটা ডিজিজ নাম বললে, একটা হচ্ছে বিনাল পজিশনাল প্যারাক্সিমাল পজিশন বায়োটাইকো, 2 নম্বর হচ্ছে মিনিয়ার ডিজিজ, 3 নম্বর হচ্ছে ভেস্টিবুলার মাইগ্রেন, ফোর্থ ইজ স্ট্রোক। এই কথাগুলো মনে রাখতে হবে আপনাকে, কারণ এগুলো হচ্ছে আমাদের মোস্ট কমন সিমটম টু ডায়াগনোসিস বায়োটাইকো। সো ফার্স্ট কোশ্চেন, এপিসোডিক আর কন্টিনিউয়াস আলাদা করে ফেলবেন। যদি এটা আপনার ভেস্টিবুলার নিউরাইটিস হয়, স্ট্রোক হয়, তাহলে কন্টিনিউয়াস হবে। আর যদি মাইগ্রেন হয় অথবা বিনাল প্যারাক্সিমাল পজিশনাল বায়োটাইকো হয়, সেক্ষেত্রে আমার এপিসোডিক হবে। টিকারিং থাকলে এটা বিপিপি, আর টিকারিং না হলে ইটস টু মিনিয়ার ডিজিজ। এই হলো আমাদের বায়োটাইকোর অ্যাপ্রোচ। এই জিনিসটা আপনারা বুঝছেন, কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, কারণ এখান থেকে 3 থেকে 4টা করে পরীক্ষা আসে। তো এটা আমাদের ফার্স্ট সিমটম। তো বায়োটাইকো অ্যাকর্ডিং টু ইনভেস্টিগেশন আমরা সিমটম ইনভেস্টিং করব। তারপরে আমাদের আসি সেকেন্ড, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোস করার জন্য, খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। whenever there is a neurological lesion, first question, what is the lesion? What is the lesion? What is the means? It's upper motor and lower motor. What is the lesion? It is the what is the location of the lesion? So patient has upper motor neural lesion মানে হচ্ছে পেশেন্টের পিরামিডাল সেল থেকে যে lesion শুরু হয়ে আপ টু স্পাইনাল কর্ডের এন্টেরিয়র হর্ন সেল। হ্যাঁ, এন্টেরিয়র হর্ন সেল থেকে পেরিফেরাল পর্যন্ত লোয়ার মোটর নিউরন lesion। তো লোয়ার মোটর সব লো হয়ে যাবে, আপার মোটর সব হাই হয়ে যাবে। So then behind patient is spasticity, hypertonia, hyperreflexia, upwind plantar is upper motor. When the patient has hypotonia, hyporeflexia, downwind plantar is lower motor. Okay. So first is the localization করতে হবে আমাকে। তো পেশেন্টের প্রথমে আমরা পেশেন্টের আমরা জানি একটা সিম্পটম, এটা ফার্স্ট বলা হয় FAST ফার্স্ট। এটা হচ্ছে ফেস, ফেসের মধ্যে অ্যাসিমেট্রি আছে কিনা, ফেশিয়াল অ্যাসিমেট্রি, ফেস, স্পেস, টাইম। হ্যাঁ, সো অ্যাসিমেট্রি। তো এই ফেজের মধ্যে আমরা প্রথমে বুঝবো স্পিচটা। যদি অ্যাফাসিয়া, তিনটা টাইপস আছে, আপনার জানার দরকার নেই, বেসিক্যালি জানবেন যে অ্যাফাসিয়া 3 ধরনের হয়। আমি একটু বলি আপনাদেরকে। এটা হচ্ছে সেন্সরি অ্যাফেসিয়া, মোটর অ্যাফেসিয়া, অ্যাফেসিয়া, গ্লোবাল অ্যাফেসিয়া। সেন্সরি মানে তার যে পেশেন্ট যে বোঝার ক্ষমতা, হ্যাঁ, সে বুঝবে না, কারণ তার সেন্স নাই, ঢুকতেছি না। আপনি বলবেন না একটা, সে আনসার দেবে আরেকটা, দি সেন্সরি অ্যাফেসিয়া। মোটর মানে তার যে ইফারেন্ট নার্ভ গুলো, ইফারেন্ট অ্যাক্টিভিটি কমে যাবে, তার মানে আপনি সে কথা আপনি বুঝবে, বাট স্লো আনসার দিবেন। গ্লোবাল মানে সে কিছুই বুঝবে না, শেষ। তো এখানে যে ইম্পর্টেন্ট হিসেবে আমাদের ভিজুয়াল ফিল্ড দেখবো, সিজার আছে কিনা, সাথে আমরা দেখবো পেশেন্টের সেরেব্রাল কর্টেক্স গুলো আছে না। সেরেব্রাল কর্টেক্স কি আমরা জানি যে আমাদের যে মোটর সেন্টার, স্পেশালি ফ্রন্ট, যে আমাদের যে স্পেশালি আমাদের মোটর সেন্টার গুলো কোথায় থাকে, এটা আপনার মোটর সেন্টার গুলো দেখবো ফ্রন্টাল লোবে থাকে বেসিক্যালি। হ্যাঁ, সেই ফাইন গ্লাস কিনা সেগুলো আমরা খুঁজবো। 3 নম্বর হচ্ছে, তাহলে আমাদের যদি পেশেন্ট হ্যাজ নিউরোলজি ফিচার উইথ অ্যাফাসিয়া আছে, দেন ইট ইজ মোস্ট লাইকলি স্ট্রোকের পেশেন্ট। ওকে, দেন দ্য পেশেন্ট, হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাভিং নো অ্যাফাসিয়া, তার মানে এটা কিন্তু আপার মোটর, মানে সেরেব্রাল কর্টেক্স স্পিয়ার করে গেছে। তো সেরেব্রাল কর্টেক্স স্পিয়ার করে আমাদের কোথায় হতে পারে, ব্রেন স্টেম আছে। ব্রেন স্টেম কি কি নার্ভ আছে, থার্ড, ফোর্থ নার্ভ আছে। আমরা ব্রেন স্টেম 3টা স্ট্রাকচার, পন্স, মেডুলা, মিড ব্রেন। মিড ব্রেন কি থাকে, থার্ড এন্ড ফোর্থ থাকে আমরা জানি।
পঞ্চাশ থেকে 58 নার্ভ থাকে, হ্যাঁ, মিডল থেকে 9 to 12 নার্ভ থাকে। সো এখানে মধ্যে ব্রেন স্টেম সিম্পটম ইনভলভ মানে এনি ক্রেনিয়াল ইনভলভ মানে হচ্ছে ইট ইজ অলওয়েজ ব্রেন স্টেম ইনভলভমেন্ট হয়েছে, হ্যাঁ, উইথ লোকালাইজেশন সাইন যদি আমরা পেয়ে যাই। যেমন ধরেন পেশেন্টের ইপসিলার ক্রেনিয়াল পলসি, হ্যাঁ, ইট ইজ মোস্ট ব্রেন স্টেম ধরেছে, এটাকে বলা হয় ওয়েবার সিনড্রোম। তো এখানের মধ্যে বলে ক্রস প্যারালাইসিস, একদিকে পাবেন চোখের অপথ্যালমোপ্লেজিয়া, অন্যদিকে আপনি হেমিপ্লেজিয়া পাবেন, দিস কল ক্রস প্যারালাইসিস বলা হয় এটাকে। সো লং টার্ম সাইনে দেখবো আমাদের আপার মোটর সাইন পাওয়া যাবে, সাথে হচ্ছে ব্রেন স্টেমের যে নিউরনের যে থার্ড নার্ভের যে পলসি, থার্ড নার্ভের যে কাজটা হচ্ছে আমাদের মেনটেন ওকুলার মুভমেন্ট, সো সেখানে অপথ্যালমোপ্লেজিয়া পাওয়া যাবে, কমপ্লিট টোসিস পাওয়া যাবে এর মধ্যে, পিপল ডাইরেক্ট হয়ে যাবে এমন, ঠিক আছে। সো দিস এ কেস অফ ব্রেনস্টেম প্যারালাইসিস সিনড্রোম। ব্রেনস্টেম অনেকগুলো টাইপস আছে, আপনার মনে রাখেন থার্ড নার্ভ বেসিক্যালি হয়, আর হচ্ছে সেভেন নার্ভ হতে পারে, হ্যাঁ, সেভেন নার্ভ হতে পারে। ওইখানে বেসিক্যালি হচ্ছে সেভেন নার্ভ প্যারালাইসিস উইথ কর্টিক্যাল হেমিপ্লেজিয়া হতে পারে। এখন আমাদের আসেন আহ 3 নম্বর পার্টটা হচ্ছে মেডুলা। মেডুলাতে ইনভলভ হয় কমনলি যেটা হয় পাইকা আর্টারি ইনভলভ হতে পারে, পিকা পোস্টার ইনভলভ সেলুলার আর্টারি, সেখানের মধ্যে আমাদের বেসিক্যালি এখানের মধ্যে শুধু 12 নার্ভটা স্পেয়ার হয়, কেন হয়? কারণ সেটা মেডুলার সেন্ট্রাল থাকে, বাট এটা ইনভলভ পেরিফেরাল পার্টটা। পেরিফেরাল কি কি নার্ভ থাকে আমাদের? পিকি নার্ভ থেকে বেসিক্যালি হচ্ছে আমাদের 9, 10, 11 নার্ভ গুলো হয়, এগুলো থাকে। সাথে হচ্ছে আমাদের পেশেন্টের অডিটরি নিউক্লিয়াস থাকে এখানের মধ্যে। সাথে হচ্ছে আমাদের ফিফথ নার্ভ নিউক্লিয়াস থাকে, মানে সেন্স ইপসিলেটারাল সেন্সরি লস অফ দ্য ফেস, কন্ট্রোলার সেন্সরি লস অফ দ্য অপোজিট ফেস উইথ লং টেক সাইন পেতে পারি আমরা, হ্যাঁ। আর সেরেবেলামের কি ফিচার কি আমরা জানি, 7-8টা সাইন আছে, অ্যাটাক্সিয়া, ডিসমেট্রিয়া, ডিসডোডাইগনিসিয়া, ইনডিউশন ট্রেমর, নিস্টিগমাস, এগুলো পার মানে পুস্টোসার্কুলার স্ট্রোক পেয়েছি আমরা, হ্যাঁ। তো পুস্টোসার্কুলার স্ট্রোক মানে হচ্ছে পাইকা সেরেব্রাল আর্টারি, আইকা হতে পারে, আর মাল্টিপল স্ক্লেরোসিস। তাহলে এখানে যদি কোনো পেশেন্টের লং টার্ম সাইন পাই, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইজ ইট ইনফ্রাকশন কিনা, মানে ডিউ টু ভাস্কুলার প্যাথোলজি কিনা, ভাস্কুলার না হলে আমাদের ইনফেকশন আছে কিনা, কোনো টিউমার আছে কিনা। তো আমরা বলি ভিটামিন, হ্যাঁ, ভিটামিনের মধ্যে মনে রাখবেন এমনি নিউরোলজি কন্ডিশনের মধ্যে ভাস্কুলার ইনফেক্টিভ ট্রমাটিক, হ্যাঁ, এন্ড পেশেন্টের অটোইমিউন কন্ডিশন আছে কিনা, পেশেন্টের কোনো মেলিগনেন্সি আছে কিনা, স্পেশালি ম্যারাস্টিস আছে কিনা, ইনফ্লামেটরি বললাম আমরা অটোইমিউন ইনফ্লামেটরি, নিউপ্লাস্টিক। সো এইগুলো তো মনে রাখতে পারেন, আর একটা বি দিয়ে ভিটামিন মনে রাখতে পারেন এখানের মধ্যে। সো দিস অল আর ডিউ টু কোন টক্সিন আছে কিনা, টি4 টক্সিন। সো এগুলো হচ্ছে মধ্যে যে কোনো ব্রেন স্টিমুলেশন, সেরেব্রাল কর্টেক্স সব জায়গায় আপনি লাগাতে পারবেন এগুলো, হ্যাঁ। তারপরে পেশেন্ট কোনো অ্যাটাক্সিয়া আছে কিনা, পেশেন্ট অ্যাটাক্সিয়া থাকে মানে সেরেব্রাম না থাকে মানে পেরিফেরাল সেন্সরি লেভেল আমরা চেক করবো, হ্যাঁ, বাউল বডি ইনভলভ কিনা, পেশেন্টের আপার বডি নিউরোসাইন আছে কিনা। পেরিফেরাল সেন্সরি ইনভলভ মানে আমার কি, তবে ডেফিনিট সেন্সরি লস পান, মানে টি12 লেভেলে পান, দিস ইজ স্পার কন্ডিশনে। স্পার কন্ডিশনে কজ কি সিমিলার ট্রমা টিউমার সার্জারি, ট্রমা টিউমার টিবি, হ্যাঁ। তো ট্রমা টিউমার আর একটা ইনফ্লামেশন মনে রাখবেন, কমনলি এমএস থেকে হয়, আর একটা হচ্ছে ট্রমা টিউমার হয়, মোস্ট কমনলি হয় কম্প্রেসিভ। যেগুলো ট্রমা টিউমার টিবি এগুলো হচ্ছে কম্প্রেসিভ বলা হয়, যদি বাইরে থেকে ধরে তো সেক্ষেত্রে কম্প্রেসিভ হওয়ার কারণে প্রথমে যে ইনভলভটা হয় সেখানে বাউল ব্লাড আগে ইনভলভ হয় না, খুব লেট স্টেজে হয়। বাট ইন কেস অফ মাল্টিপল স্ক্লেরোসিস এটা হচ্ছে এটিম হয়, একুয়ার ট্রান্সমাইলিটিস হয়, পুরো ট্রান্সলেশন হয়, তো এই জন্য বাউল ব্লাড আগে ইনভলভ হয়, এটা ইজ ইম্পর্টেন্ট সাইন বাউল ব্লাড ইনভলভ আছে কিনা এর মধ্যে। সো দেন আমাদের এখন চিন্তা করবো তারপরে যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে নিউরোমাসল জাংশন ইনভলভ হচ্ছে কিনা, যেন মাইস্টেনিক গ্রিভস খুব ইম্পর্টেন্ট সাইন সিমটম, সেটা আপনার অ্যাকর্ডিং টু পেটিকুল উইকনেস আছে কিনা, বিকালবেলা উইকনেস বাড়ে কিনা, এগুলো আমরা খুঁজবো, ঠিক আছে। সো মোটামুটি আমাদের হয়ে গেছে এটা, হ্যাঁ, লোকাল সিস্টেমটা। দেন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো আজকে, সেটা হচ্ছে এপিলেপসি, হ্যাঁ। এপিলেপসির মধ্যে খুব ইজি, খুব পেনিক হওয়ার দরকার নাই। প্রথমে বললে এপিলেপসি ইট ইজ জেনারেলাইজ না লোকালাইজ। তো অনসেটটা কি, এটা অনসেটের সাথে কোনো প্রিডো ফিউচার আছে কিনা, অরা আছে কিনা পেশেন্টের, পেশেন্টের কোথায় হয়েছে, ইপিসোডের কি লোকালাইজ না জেনারেলাইজ। যদি ফোকাল হয়, লোকালাইজ হয়, একটা হাতে হচ্ছে, একটা চোখে হয়েছে, একটা পার্টে হয়েছে, তাহলে আমরা লোকালাইজ বলবো, ফোকাল সিজার চিন্তা করবো। প্লাস দ্য মোস্ট কমন কেস ইডিওপ্যাথিক, ব্রেন ইনভলভ কারণ হয়ে থাকে। সো আমরা অ্যাকর্ডিংলি ট্রিট করবো, হ্যাঁ। ওকে, দিস ইজ এ পার্ট অফ সাম হেমোরেজ অন স্ট্রোক। এন্ড যদি ফোকাল না হয় তাহলে পেশেন্টের বোথ সাইড হয়েছে কিনা, কনসিয়াস লস হয়েছে কিনা। যদি পেশেন্ট লস অফ কনসিয়াস হয় তাহলে মোস্ট লাইকলি জিটিসিএস, আর না হলে আমাদের পেশেন্টের টনিক সিজার হতে পারে, ফোকাল হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। সো ইট ইজ ইম্পর্টেন্ট পার্ট। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পেশেন্ট যদি আমরা এটা না বুঝতে পারি, হ্যাঁ, পেশেন্টের কোনো উইকনেস চেক করছে কিনা, ভিডিও রেকর্ডিং আছে কিনা, আমরা ডিউরিং অ্যাটাক আমরা ভিডিও ইসিজি করতে পারি, ইজি করতে পারি। অরা থাকে মানে একটা ফোকাল সিস্টেম মোটামুটি, হ্যাঁ, এটা মনে রাখবেন যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অরা মানে হচ্ছে ইজ এ ফোকাল সিস্টেম, ওকে। সো আর টট প্যারালাইসিস হতে পারে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং, এটা হচ্ছে ফোকাল শুরু হয়, এটা টট প্যারালাইসিস, হ্যাঁ। তো এখন আপনার হচ্ছে অ্যাডাল্ট পেশেন্টের যদি সিজার হয় তাহলে আমরা চিন্তা করি স্ট্রাকচারাল ডিফিসি আছে কিনা, কোথায় হয় টেম্পোরাল পাওয়া যেতে পারে, হ্যাঁ। আর ইউরোপ্যাথিক মোস্ট কমন কথা আমরা বলছি,
সো আমাদের অরা থাকে মানে ফোকাল সিস্টেম মনে রাখবেন, পেশেন্টের একটা পার্টের মধ্যে শুরু হবে অটোমেটিজম, স্মার্কিং অফ দ্য লিভস, টাং স্মার্কিং এর হতে পারে, এগুলো কমনলি পাওয়া যেতে পারে। আর জেনারেস মানে কি ওরা রেয়ার বা বোর্ডস আর ইনভলভ হয়ে কমনলি আপনার কনভার্সন লস অফ কনসিয়াস হতে পারে। পোস্ট একটিয়াল ডিমনিশিয়া পাওয়া যায়, পোস্ট একটিয়াল ডিপ্রেশন, ডিমনিশিয়া আর অ্যামনিশিয়া পাওয়া যায়, ডিমেনশিয়া আর পোস্ট হেডেক পাওয়া যায়, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সাইন। সো আমাদের আরেকটা প্রফেশন ট্রেমর, ওটা আমরা অলরেডি ওই ক্লাসে পড়িয়েছিলাম। তো আবার শুরু করি আমরা। ট্রেমর রেস্ট পাওয়া মানে এটা পার্কিনসন আনটিল প্রুভ আদারওয়াইজ, শেষ আমাদের ডায়াগনোসিস। ট্রেমর অ্যাকশন, অ্যাকশন ট্রেমর যদি পাই আমাদের একটা সবচেয়ে কমন হচ্ছে পোস্টারাল ট্রেমর। পোস্টারাল মানে কি, অনেকেই দেখুন দাঁড়ালে হাত কাঁপতে থাকে, যদি এসেনশিয়াল ট্রেমর এটা দুই দিকে হয়, হেডে হতে পারে, হেডে হতে পারে। তো ফেমিনিস্ট পজিটিভ থাকে। তো ইম্পর্টেন্ট অ্যালকোহল কমে যায়, এটা পরীক্ষা আসে কমনলি। ইটস অটোসোমাল ডোমেন ডিসঅর্ডার, ঠিক আছে। যদি এনহান্স ফিজিক্যাল ট্রেমর হতে পারে পুষ্টির কারণে, যেমন আপনার যখন আমরা থাইরয়েড চেক করি তখন কিন্তু আমরা হাত যখন রাখি হাত কাঁপে। থাইরয়েড সিকুসিস ক্যাফেন এনজাইটি এগুলোকে মেডিকেশন, দ্যাট ইজ আর এসেনশিয়াল ফিজিক্যাল ট্রেমর। তারপরে আমরা আসি ইন্টেনশন ট্রেমর হতে পারে। ইন্টেনশন হয় এটা সেরেব্রাল সাইন, সেরেব্রাল চিন্তা করবেন। আর যদি না হয় অনেকে দেখবেন ইলেকট্রিক্যাল হাত কাঁপে, এটা বলে টাস্ক স্পেসিফিক ট্রেমর, রাইটার ক্রাম বলে এটাকে। সো ইট ইজ ইম্পর্টেন্ট, ট্রেমর কিন্তু খুব ব্যস্ত থাকবেন না, পরীক্ষার সময় খুব ইজি। এটা রেস্টে নাকি অ্যাকশন হয়, অ্যাকশনের মধ্যে বাদ করবেন, এটা পজিশন চেঞ্জ হচ্ছে কিনা, ইন্টেনশন হচ্ছে কিনা, টাস্ক স্পেসিফিক কিনা। ওকে, সো আমরা একটু মুভ ফার্স্ট। আমাদের আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই তিনটা সিমটম আপনারা দেখেন, ট্রেমর, এপিলেপসি, লোকালাইজেশন সাইন এন্ড হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কি করি হিসাবে থেকে বারটাই করি, চারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সিমটম অফ দ্য নিউরোলজি। সো এই জিনিসটা কিন্তু আপনাদের খুব ভালো করে পড়তে হবে, এবং আপনি যদি এটা বই পড়তে চান আপনাকে লাগবে 7 থেকে 8 দিন লাগবে। তো আমার এই লেকচারটা ফলো করবেন এবং ইনশাল্লাহ আপনারা ইজিলি এই জিনিসটা বুঝতে পারবেন। এরপরে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, যেহেতু আমরা এমআরসি পড়াই, আমাদের এমআরসি জন্য আপনাদের জন্য স্পেশাল কিছু, আমাদের যেহেতু এই সিস্টেম আমরা পড়াই আপনাদের মনে রাখার জন্য, কারণ আপনার দিন শেষে ডিজিজ মনে রাখতে হবে, ডায়াগনোস করতে হবে। সো সব পড়ে মনে রাখা যায় না, কিছু স্পেসিফিক ক্লু মনে রাখতে হয়, সেই ক্লুটাই আমরা আপনাদেরকে, এই সুযোগটা আপনাদের জন্য আছে। জিনিস আউটলেয়ার এমআরসিপি নিয়ে কাজ করে, এমআরসিপি জন্য আপনারা যারা অলরেডি পেপসি পার্টনার করেছেন, ইন ফিউচার এমআরসিপি দেওয়ার প্ল্যান করতেছেন, আমি মনে করি সবাই এমআরসিপি দেওয়া উচিত, কারণ ইটস ডিফারেন্ট ডিগ্রি এবং পড়াশোনাটা খুবই সুন্দর, খুবই মানে আপনার একটা যে তৃপ্তি পড়াশোনা করে নলেজের যে প্রিপারেশনটা মিটবে। সো অলরেডি যারা চাচ্ছেন যে এমআরসিপি দিবেন খুব শর্টকাট একটা প্রিপারেশন নেওয়ার জন্য, আমাদের যে বেস্টটা এক্সাম বেচ আছে অ্যাভেলেবেল, সেখানের মধ্যে আপনি ইজিলি অ্যাক্সেস নিয়ে আপনাদের এই সুযোগটা ক্যারি করতে পারবেন। সো সামনে এমআরসিপি ডায়েট আছে আপনারা, সেই ডায়েটে আপনারা জানুয়ারি ডেটে বসেন, 26 সালে 27 জানুয়ারিতে, এখন থেকে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ জিনিস আপনাকে হেল্প করবে। তাছাড়া হচ্ছে এমআরসি লং বেচ আছে, যাদের প্রিপারেশন একটু উইক আছে, ব্যস্ততা বেশি, আপনার কোনো কারণে হয়তো বা আপনি ক্লাসগুলো ভালো, আপনার প্রিপারেশনটা একটু ঘাটতি আছে, সো এমআরসি পার্ট অন লং বেচে আপনাদের খুঁটিনাটি সবকিছু পড়ানো হবে আপনাদেরকে, গুড ক্যান্ডিডেট হিসেবে মানে একটা পরীক্ষা পাস করার জন্য আপনাদের প্রিপারেশন করে দেওয়া হবে জেএসএস থেকে। তো টোটাল 31টা ক্লাস এখানে আছে, ফ্রাইডে ক্লাসটা হয়। সো আপনারা যারা এমআরসিপি নিয়ে চিন্তা করতেছেন তারা কিন্তু এই বেশে ভর্তি হতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, গুড নিউজ হচ্ছে, আমাদের এমআরসিপি করে অনেক ডক্টররা এফসিপিএস পার্ট অন চান্স পেয়েছে, তাদের এফসিপিএস ক্যারিয়ার করতে পারছে। সো এমআরসিপি শুধু ইজ এ শুধু শুধু এমআরসিপি না, এটা আপনার ইন ফিউচার আপনার কেরিয়ার থেকে শুরু করে আপনার ওয়ার্ড ম্যানেজমেন্ট, আপনার চেম্বার ম্যানেজমেন্ট, আপনার যে কোনো নলেজের একটা ভান্ডার হিসেবে কাজ করবে। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে, ফেসবুকে কমেন্ট বক্সে আস্ক করতে পারেন। আর আমাদের নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কেউ ইন্টারেস্ট থাকেন এমআরসিপি এডমিশন হওয়ার জন্য, তো আমাদের কাছে এডমিশন করে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন। তাছাড়াও যদি আপনার চান কোন ট্রায়াল বেসিসে আমাদের এখানে আসার জন্য, আপনারা এসে আমাদের কথা বলতে পারবেন, ইনশাল্লাহ উই ক্যান হেল্প ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর প্রেশন হিয়ার্স। আসসালামু আলাইকুম।